দেখো নীল, যা সত্যি, যা ফ্যাক্ট অফ স্টেটমেন্ট সেটাই তোমাকে বললাম। তোমার হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু খুব ভালো করে ভেবে দেখো এটাই বাস্তব। আজ কাজল আছে বলে তুমি কিন্তু আশিকে অস্বীকার করতে পারো না নীল। একবার ভেবে দেখেছো, আরশি যদি তোমার স্ত্রীর অধিকার আইনিভাবে দাবি করতে যায় তোমার কি অবস্থা হবে? ভেবে দেখেছো কখনো? এতগুলো মাস আমিও কিন্তু তোমার অপেক্ষাতেই বসেছিলাম নীল। অন্য কোনো প্রলোভন আমায় স্পর্শ পর্যন্ত করতে পারেনি, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর শুধু তোমাকেই ভালোবাসি। মরে যাব, আমি মরে যাব নীল, কিন্তু আমার জীবন থেকে কখনো ভালোবাসা যাবে না। নতুন করে আর কোনো অশান্তি হোক আমি চাই না নীল। তাই আমি সব অশান্তির শেষ দেখতে চাই। নতুন করে কোনো অশান্তি আমি আর আমার ঘাড়ে নেব না। আমি আইনি মোকাবিলা করতে চাই। হ্যাঁ নীল, যতই তুমি বিদেশ থেকে আসো আর বিদেশে ফিরে যাওয়ার কথা ভাবো, আমার সঙ্গে হিসেব না মিটিয়ে তুমি কোথাও যেতে পারবে না, কোথাও না। আর আমার সঙ্গে যদি তোমায় হিসেব মেটাতে হয় তাহলে কিন্তু এদেশের আইন আদালতে তোমাকে ঘুরতে হবে নীল। কারণ তোমার জীবনে অন্য কোনো মেয়ের প্রবেশ আমি কখনোই মেনে নিতে পারবো না। অন্য কোনো মেয়েকে আমি তোমার জীবনে আসতে দেব না নীল। যে মেয়েটা একদিন তোমার জীবন থেকে চলে গেছে, সেই মেয়েটা আজ তোমার স্ত্রীর দাবি নিয়ে নতুন করে তোমার জীবনে ফিরে আসবে, এটা আমি মেনে নেব না, কখনো না, কোনোভাবেই না। যদি তাই হয় তাহলে লড়াই শুরু হোক। আমি তো লড়াই করার মানসিকতা নিয়ে এসেছি আরশি। আমি তো জানতাম যে তুমি এত সহজে জমি ছেড়ে চলে যাবে না। আরশি, আমি আগে তৈরি ছিলাম না, কিন্তু এখন আমি তৈরি।